13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং কিভাবে ঘটেছিল রহস্যের দরজা খুলে যাচ্ছে। 13.8 বিলিয়ন বছর আগে এমন এক মুহূর্ত ঘটেছিল যার আগে ছিল না সময়, ছিল না স্থান, ছিল না আমাদের কল্পনার কোনো পদার্থ। তবুও সেই শূন্যতা থেকেই জন্ম নেয় পুরো মহাবিশ্ব, যাকে আমরা বলি বিগ ব্যাং। কিন্তু প্রশ্ন হলো, এই বিগ ব্যাং কিভাবে ঘটল, কেন ঘটল, আর কি প্রমাণ আছে যে আসলেই এমন একটি ঘটনা ঘটেছিল? আজ আমরা ডুব দেব মহাবিশ্বের প্রথম সেকেন্ডের গভীরে, যেখানে বিজ্ঞানের সীমানায় কেঁপে ওঠে। সবচেয়ে বড় ভুল ধারণা ভেঙে দিই। বিগ ব্যাংকে অনেকে বিশাল এক বিস্ফোরণ ভাবেন, কিন্তু বিজ্ঞান বলে এটি কিছুই নয়, বরং স্পেস ইটসেলফ এক্সপ্যান্ডিং বা স্থান নিজে প্রসারিত হওয়া। কোনো নির্দিষ্ট জায়গায় বিস্ফোরণ হয়নি, বরং পুরো মহাবিশ্বের প্রতিটি জায়গায় একসঙ্গে বড় হয়েছে, যেমনভাবে একটি ফুটন্ত বেলুনের প্রতিটি বিন্দু একসাথে দূরে সরে যায়। বিগ ব্যাংয়ের আগে কি ছিল? এই প্রশ্নই সবচেয়ে কনফিউজিং, কারণ বিগ ব্যাংয়ের আগে শব্দের অস্তিত্বই ছিল না। সময়, স্থান, পদার্থ, শক্তি সবকিছুর জন্মই ঘটেছে বিগ ব্যাংয়ের মুহূর্তে। এ কারণে আগে কি ছিল প্রশ্নটা ঠিক সময়হীন জায়গায় সময় খোঁজার মতো। তবে কিছু তত্ত্ব বলে মহাবিশ্ব কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে এসেছে, আমাদের ইউনিভার্স বহু বিশ্বের একটি বাবেল ইউনিভার্স, অথবা মহাবিশ্ব এসেছে একটি প্রিভিন্স ইউনিভার্স কোল্যাপস থেকে। বিজ্ঞান এখনও নিশ্চিত নয়। T=0, সিঙ্গুলারিটি এবং কোয়ান্টাম বিগিনিং। 13.8 বিলিয়ন বছর আগে সবকিছু সংকুচিত ছিল একটি ইনফিনিটিসিমাল বিন্দুতে, যাকে বলে সিঙ্গুলারিটি। এখানে তাপমাত্রা অসীম, ঘনত্ব অসীম, চাপ অসীম, লজ অফ ফিজিক্স কাজ করে না। এটি এমন অবস্থাও যা মানুষের কল্পনার বাইরে। একটি ক্ষুদ্র কোয়ান্টাম ঘটনা, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন, এই সিঙ্গুলারিটির ভারসাম্য নষ্ট করে দেয়। সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক্সপ্যান্ডিং স্পেস বা বিগ ব্যাংয়ের প্রথম ধাপ। 10⁻⁻35 সেকেন্ড কসমিক ইনফ্লেশন। এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগ ব্যাং মাত্রই শুরু হয়েছে, কিন্তু 1 সেকেন্ড অপেক্ষা করুন, আমাদের মহাবিশ্ব ইতিমধ্যেই এমন গতিতে ছুটছে যা আলোর গতিকে ছাড়িয়ে যায়। এটাই হলো কসমিক ইনফ্লেশন, অর্থাৎ মহাবিশ্ব ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণে বড় হয়, তাপমাত্রা দ্রুত কমতে থাকে, স্পেস বিকামস ফ্ল্যাট, র্যান্ডম কোয়ান্টাম ডিস্টারবেন্স বিকামস গ্যালাক্সি সিডস। ইনফ্লেশন ছাড়া কোনোভাবেই গ্যালাক্সি জন্ম সম্ভব হতো না। এটাই ইউনিভার্স তৈরি হয়ে থাকার রহস্য। T=10⁻⁻6 সেকেন্ডের প্রথম কণা। মহাবিশ্ব মাত্র 1 মিলিয়ন ভাগ সেকেন্ড বয়সী। এখন তৈরি হয় প্রথম প্রোটন আর নিউট্রন, কোয়ার্ক থেকে প্রোটন, প্রোটন থেকে নিউট্রন। এই ধাপেই তৈরি হয় ম্যাটারের প্রথম পরিচয়। T=1 সেকেন্ড প্রথম লাইট পার্টিকলস। মাত্র 1 সেকেন্ড পরে ফোটন, নিউট্রিনো, ইলেকট্রন মহাবিশ্বে ভরপুর। এখন মহাবিশ্ব খুব গরম কিন্তু স্ট্রাকচার্ড। নিউট্রিনো ব্যাকগ্রাউন্ড তখনই ছড়িয়ে পড়ে যা আজও শনাক্ত করা যায়। 3 মিনিট পরে পারমাণবিক যুগ। বিগ ব্যাংয়ের 3 মিনিট পরে তাপমাত্রা এমনভাবে কমে যায় প্রথম লাইট নিউক্লিয়াই তৈরি হয়। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, হিলিয়াম, সামান্য লিথিয়াম, এগুলোই গ্যালাক্সি আর তারার ফুয়েল। 3.8 লাখ বছর পরে ইউনিভার্স বিকামস ট্রান্সপারেন্ট। এই পর্যায়ের আগে ইউনিভার্স ছিল ওপেক, লাইট বের হতে পারত না, কারণ ইলেকট্রনগুলো চারপাশে ছুটে বেড়াতো। 3.8 লাখ বছর পরে ইলেকট্রন পরমাণুর সাথে যুক্ত হয়, ইউনিভার্স ট্রান্সপারেন্ট হয়, ফোটন মুক্তভাবে ছড়িয়ে পড়ে। এটাই আজ আমরা দেখি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের মতো, যা বিগ ব্যাংয়ের সবচেয়ে বড় প্রমাণ। 200 মিলিয়ন বছর পরে প্রথম নক্ষত্র। মহাবিশ্ব ঠান্ডা ও অন্ধকার ছিল লক্ষ লক্ষ বছর। এই সময়টিকে বলা হয় কসমিক ডার্ক এজেস। মাধ্যাকর্ষণ ধীরে ধীরে হাইড্রোজেনকে টেনে জমাট বাঁধে। এভাবেই তৈরি হয় প্রথম পপুলেশন 3 স্টার্স, যারা বিশাল নীল, অত্যন্ত উজ্জ্বল ছিল। এরা বিস্ফোরিত হয়ে হেভিয়ার এলিমেন্টস তৈরি করে। গ্যালাক্সি, তারা ও গ্রহ। স্টার জন্ম, বিস্ফোরণ, মৃত্যুর ধারাবাহিকতায় তৈরি হয় নতুন নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগৎ, গ্রহ, আর অবশেষে জীবন। আমরা হাইড্রোজেন আর তারার ছাই থেকে তৈরি। কি প্রমাণ আছে যে বিগ ব্যাং সত্যি? বিগ ব্যাং তত্ত্ব প্রমাণের 4টি প্রধান ভিত্তি হল: 1 মহাবিশ্বের প্রসারণ, 2 কসমিক মাইক্রোওয়েভ রেডিয়েশন, 3 বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিস এলিমেন্ট রেশিও, 4 লার্জ স্কেল স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স। এগুলো একসাথে একটি জিনিসের দিকে ইঙ্গিত করে, মহাবিশ্ব আসলে একটি ছোট বিন্দু থেকে প্রসারিত হয়েছে। 13.8 বিলিয়ন বছর আগে একটি ইনফিনিটিসিমাল বিন্দু থেকে শুরু হওয়া সেই যাত্রাই আজ গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, জীবন সবকিছুর জন্ম দিয়েছে। এটাই বিগ ব্যাং, এটাই আমাদের মহাবিশ্বের উৎস। আপনি যদি মহাকাশ, সময়, নক্ষত্র আর মহাবিশ্বের রহস্য জানতে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।